এখানে আমরা অ্যাড টু কার্ট আইকন যে এলিমেন্টটা ব্রিক্স আলটিমেটে আছে সেটা নিয়ে আলোচনা করব। এই এলিমেন্টটা একমাত্র প্রোডাক্ট লুপের জন্য ইউজ করা হয়েছে, বানানো হয়েছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য বা সিঙ্গেল বাটন হিসাবে ব্যবহার করার জন্য নয়। এটা একটা ফ্লোটিং বাটন ক্রিয়েট হবে। সো যখন ইউজাররা ওই বাটনে ক্লিক করবে প্রোডাক্টটা কার্টে অ্যাড হবে। এখানে ফার্স্টে কি করতে হবে, ব্রিক্স আলটিমেটের যে এলিমেন্ট সেকশনটা আছে সেখানে গিয়ে আমরা প্রথমে অ্যাড টু কার্ট এলিমেন্টটাকে অ্যাক্টিভেট করব, তাহলে এটা বিল্ডার ইউজ দেখাবে এবং আমরা ইউজ করতে পারবো। এখানে তারপরে আমরা আমি একটা পেজ বানিয়েছি যেখানে লুপটা চালিয়েছি, প্রোডাক্ট লুপটা। সেই লুপে আমি এখানে আমি 3টে বাটন আছে, সেখানে আমি একটা অ্যাড টু কার্ট বাটন অ্যাড করব। তো প্রথমে আমি ব্রিক্স আলটিমেট যে ক্যাটাগরিটা আছে তার মধ্যে গেলে পারে বা ওখানে সার্চ করলেও আসবে অ্যাড টু কার্ট আইকন যে এলিমেন্টটা, সেটা আমি এখানে অ্যাড করলাম। ওকে, এটা একটা লিস্টেবল এলিমেন্ট। এই এলিমেন্টের আন্ডারে 3টে আইকন এলিমেন্ট আমি অ্যাড করেছি। প্রথম যে অ্যাড আইকন ফর অ্যাড টু কার্ট বাটন, এটা সিম্পল প্রোডাক্ট টাইপের জন্যে। সেকেন্ডেরটা ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট ছাড়া আর যে প্রোডাক্ট টাইপগুলো হয় ভেরিয়েবল প্রোডাক্ট গ্রুপ বা আদার অন্য কোনো, তার জন্যে এই আইকন এলিমেন্টটা ইউজ করা হয়েছে। সেকেন্ডে লাস্টের যে অপশানটা স্পিনার আইকনটা, এটা যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব যে অ্যাজাক্সটা চলবে, তার জন্য স্পিনার আইকনটা অ্যাড করা হয়েছে। এই প্রত্যেকটা যে ডিফল্ট আইকন ওগুলো আমরা চেঞ্জ করতে পারি। কি একটা আইকন আছে যেখানে আমরা আইকন চেঞ্জ করতে পারি, কালার আছে সেই আইকনগুলো, সাইজগুলো এবং যা যা করণীয় জিনিসপত্র এখানে আমরা সেগুলো সেট করতে পারি। আচ্ছা, এবার আমি যেহেতু এটা একটা প্রোডাক্ট লুপের মধ্যে চালিয়েছি এবং এই লুপটার আমি পজিশান সেট করেছি রিলেটিভ, আর এই অ্যাড টু কার্ট বাটনটার পজিশান বাই ডিফল্ট হচ্ছে অ্যাবসলিউট। আমরা এখানে তার পজিশানটা একটু চেঞ্জ করব এবং অ্যাডজাস্ট করব। সো এখানে টপটাকে আমরা 95 করলাম। ওকে, 120 and from left. ওকে, উইথটা আমরা 32 করব, হাইটটা 32 করব। আচ্ছা, এবার যে সিলেক্ট অপশানটা আছে তার বাটনটা আমরা একটু চেঞ্জ করে অন্য বাটন ইউজ করব এখানে। তাহলে আমাদের বাটনের প্লেসমেন্টটা একদম অ্যাডজাস্টেড হয়ে গেল। সাইজটা একটু ছোট করলাম। তাহলে যেহেতু এই প্রোডাক্টটা ভেরিয়েবল প্রোডাক্ট, তাই এর আইকনটা সিলেক্ট অপশান হিসাবে এসছে, আর যেগুলো সিম্পল প্রোডাক্ট তার আইকনে কার্ট আইকনটা দেখাচ্ছে। এবার কার্ট আইকনের সাইজটা একটু ছোট করি, অ্যাডজাস্টেবল হয়ে গেল। জাস্ট এই সিম্পল সেটিংস। আমি এটাকে সেভ করলাম, করার পর আমি পেজটাকে রিফ্রেশ করছি, তো এখানে আমার বাটনটা আসছে। যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে রিডাইরেক্ট হবে, যেখানে আমি ভেরিয়েবল সিলেক্ট করতে পারবো। আর যেটা আমার সিম্পল প্রোডাক্ট টাইপ হবে, এটা এখানে ক্লিক করলে এটা একটা লুপ চলবে, আর তখন এটা প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাড টু কার্ট আইকনের ফিচার্স। এবার রিসেন্টলি ব্রিক্স আলটিমেটে একটা ফিচার্স অ্যাড করা হয়েছে, যেখানে এই যে ভেরিয়েবল প্রোডাক্টটা আছে তার যে ভেরিয়েশানস, সেটাকে আমরা এই অ্যাড টু কার্ট বাটনের সঙ্গে সিঙ্ক করতে পারি, যাতে কি না আমাকে আর সিঙ্গেল প্রোডাক্ট পেজে যেতে হবে না, ডাইরেক্টলি এখান থেকে
আমি ভেরিয়েবল প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করতে পারবো। তাহলে সেটাকে কি করতে হবে, এখানে ব্রিক্স আলটিমেটের যে মিক্স ট্যাবে যে সসেস অপশানটা আছে সেটাকে প্রথমে এনাবেল করতে হবে। আমি এখানে এনাবেল করাই আছে, এটাকে এনাবেল করতে হবে। আচ্ছা, এনাবেল করার পরে এই যে লুপটা আমি চালিয়েছি এর যে কোনো একটা জায়গায় বা তোমাদের সেটিংসের অনুযায়ী এখানে বসাতে হবে। আমি এই প্রাইসের নিচে বসাতে চাইছি। তো এখানে কি আছে, একটা সসেস ফর লুপ। সসেস ফর লুপ কীভাবে আসবে, উ ট্যাবস এর মধ্যে সসেস ফর লুপ বলে যে এলিমেন্টটা আছে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে এটা আমাদের এখানে দেখাবে, সেটাকে এখানে অ্যাড করলাম। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, এখানে সিঙ্ক উইথ অ্যাড টু কার্ট বাটন, আমি এটাকে ইনেবল করলাম। তাহলে আমার এখানে সসেসটা চলে আসলো। এবার এখানে একটা ব্যাপার আছে, সিলেক্ট অপশান বাটন টেক্সট। আচ্ছা, না বাটন এলিমেন্ট, সরি বাটন এলিমেন্ট, কোন টাইপের বাটন আমি এখানে, কারণ আমাদের দুই ধরনের বাটন এলিমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাড টু কার্ট, একটা অ্যাড টু কার্ট আইকন। এখানে যেহেতু আমি অ্যাড টু কার্ট আইকন ইউজ করছি, সেই জন্য এখানে আমি অ্যাড টু কার্ট আইকন বাটনটাকে সিলেক্ট করব। এবার এখানে আছে প্রাইস এলিমেন্ট সিলেক্টর। অনেক সময় আমরা এই প্রাইসটাকে চেঞ্জ করতে চাই, যে এডিটরটাকে, যে ভেরিয়েশনটাকে আমরা এখানে সিলেক্ট করব। তাহলে এই যে প্রাইস এলিমেন্টটা আছে তার যে আইডিটা সেটাকে আমি সিলেক্ট করলাম, করে আমার যে সসেস লুপটা আছে সেইখানে যে প্রাইস সিলেক্টরটা এখানে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমার প্রাইসটা, আপডেটেড প্রাইসটা দেখাবে। এটা হচ্ছে এর ফিচার্স। এইগুলো ইনেবল ফর দ্য সিম্পল প্রোডাক্ট। আমরা জানি যে সিম্পল প্রোডাক্ট টাইপে আমরা ভেরিয়েশন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, কিন্তু এটা এখানে দরকার নেই, এটা জাস্ট আমার ভেরিয়েবল প্রোডাক্টের জন্যে, সেহেতু আমি এটা এখানে, আমার এখানে কোনো দরকারই নেই এই জিনিসটার। আচ্ছা, এখানে আমি লেবেলটাকে হাইড করতে চাইছি, কালার বা আমি জাস্ট আমার সসেসটা দেখাবে, তো আমি লেবেলটাকে এখানে হাইড করে দিলাম। আর যদি আরও অনেক এখানে সেটিংস আছে, কালার সসেসের জন্য সেটিংস আছে, সেম ইমেজ সসেস এবং টেক্সট সসেস যেগুলো আছে তাদের যে কালার ফালার আমরা এখানে চেঞ্জ করতে পারি। এবং এখানে যে অ্যাক্টিভ সসেসটা হবে, ধরলাম আমি তার ব্যাকগ্রাউন্ড বর্ডারটাকে আমি একটু ব্ল্যাক করবো যাতে বোঝা যায় যেটা সিলেক্ট হয়েছে, এটা করে দিলাম। এখানে আমি সেভ করলাম। সেভ করার পর এখানে আমি পেজটাকে রিফ্রেশ করছি। তাহলে যেগুলোতে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট আছে সেখানে আমাদের অ্যাট্রিবিউটটা দেখাবে, ভেরিয়েশনসটা দেখাবে। এখন এখানে দেখা যাচ্ছে আমি যদি এটা এখানে ক্লিক করি তাহলে এটা আমাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজেই নিয়ে যাবে, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। এখন এটা কোনো কাজ হচ্ছে না। কিন্তু যদি আমি এটাকে সিলেক্ট করি গ্রিন, তাহলে কি হচ্ছে, আমার সসেসটা সিলেক্ট হয়ে গেল, বাটনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল সিলেক্ট অপশানের বাটন, এখন অ্যাড টু কার্ট আইকনের বাটন, যেহেতু তাতে করে আমি কার্ডটাকে অ্যাড করতে পারব। তাহলে কি হলো, আমার প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমার আগে একটা ছিল গ্রিনে, সেই জন্য এই কমান্ডারটা 2 হয়েছে। দেখি অন্য একটা দিই, রেড দিয়ে আমি কি করব, অ্যাড করব। কি হলো, তাহলে আমার রেড যে প্রোডাক্টটা সেটা কিন্তু অ্যাড হলো, রেড ভেরিয়েশনের যে প্রোডাক্টটা সেটা ডাইরেক্টলি অ্যাড হয়ে গেল, আমাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যেতে হলো না। এবং সিলেক্ট ক্লিয়ার করলে আবার যা সেটাতেই চলে যাবে, মানে রিভার্ট হয়ে যাবে। তার মানে এটা আমার পারফেক্টলি কাজ করছে। সো এইভাবে আমার যে সসেস ফর লুপ যে এলিমেন্টটাকে সেটাকে আমরা অ্যাড টু কার্ট বাটনের সঙ্গে সিঙ্ক করতে পারি।
হচ্ছে যে আমার প্রাইসটা আপডেট হচ্ছে না, কেন জানি না। প্রাইসটা আপডেট হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের বেসিক ফিচার্স আমাদের অ্যাড টু কার্ট আইকন এলিমেন্টের।